দর্শক, লক্ষ লক্ষ তরুণ প্রথমবারের মতো যারা পা রাখছেন ভোটের ময়দানে, তারা শুধু ভোটারই নয়, তারা হতে পারেন গেম চেঞ্জারও। এবারে সেগমেন্ট তারুণের ভোট। দর্শক, জেনে নেব তারুণের নানা ভাবনা প্রত্যাশার কথা। বিগত কয়েক বছর ধরে আমি ভোট দিতে পারি নাই, বাট এবার চাচ্ছি যে ভোটটা যেন দিতে পারি সুষ্ঠুভাবে নির্বাচন, এটাই আমাদের চাওয়া। আমি এবার আমাদের প্রার্থী যাকে পছন্দ করি তাকে ভোট দিব। আমি চাই যে সে যেন আমাদের জেলার উন্নয়ন এবং আমাদের যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করেন, মাদক বিরোধী যেসব কর্মকাণ্ড আছে সেগুলোর সাথে যেন তিনি জড়িত থাকেন এবং সকলের ভালোর জন্য যেন কাজ করতে পারেন, গরিব দুঃখী মানুষের যেন ভালো করতে পারেন। সব মিলে এটাই চাওয়া। নতুন প্রার্থী হিসেবে আমাদের একটাই চাওয়া যে আমরা সবাই যেন সুষ্ঠুভাবে ভোটদান করতে পারি, আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারি। আগামী যে 13তম জাতীয় সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনে আমি যাকে মনোনীত করব তিনি যাতে এই যে মাদকের বিরুদ্ধে এবং চুয়াডাঙ্গায় যে সকল যুবকরা মাদকের দিকে ধাবিত হচ্ছে তাদের জন্য একটা উপায় ব্যবস্থা করা, যেটা হতে পারে যে আমাদের জেলা পর্যায়ে যে খেলার মাঠগুলো আছে সেই খেলার মাঠগুলো দেখা যাচ্ছে আমরা ইউনিয়ন ওয়াইজ যদি করতে পারি এবং মাদকের যে নির্মূলতা এবং ভয়াবহতা এটা যদি আমরা তাদের সামনে তুলে ধরতে পারি। এখন যে নির্বাচনী যে এই পরিবেশটা তৈরি হয়েছে 5ই আগস্টের পরবর্তী সময়ে, আমি একজন তরুণ ভোটার হিসাবে আমি আসলে সেই প্রার্থীকে চাই যে আসলে জনগণ বান্ধব হবে, জনগণকে নিয়ে কাজ করবে। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনটা হোক, মানুষ যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। পাশাপাশি নির্বাচন কমিশনকে অবশ্যই গুরুত্ব দিতে হবে যারা ভোট কেন্দ্রে যাবেন তাদের সর্বাধিক নিরাপত্তা প্রদান করতে হবে এবং তারা যেন তাদের মনোনীত প্রার্থীকে ভোট দিতে পারেন। এই দিকটা আমার মনে হয় যে খুবই খেয়াল করা জরুরি এবং নিরাপত্তাজনিত সেটা দেওয়াটা খুবই জরুরি মনে করি। এই নির্বাচন ঘিরে আসলে সাধারণ মানুষ হিসাবে, নাগরিক হিসাবে আমাদের প্রত্যাশা তিন ধরনের। একটা হলো সরকারের কাছে, সরকার যাতে একটি অবাধ, নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে নির্ভয়ে মানুষ ভোট দিতে পারে সেমন একটি নির্বাচন, সুষ্ঠু একটি নির্বাচন সম্পন্ন করে। পাশাপাশি রাজনৈতিক দলগুলো যেন সাধারণ মানুষদের ভয়ভীতি মুক্ত একটি নির্বাচন উপহার দেয়, নিজেদের ভিতরে সহিংসতা বা দ্বন্দ্বের সৃষ্টি না করে।